জয়পুরহাটে পানামা রোগে উজাড় হচ্ছে সর্বাধিক পুষ্টিগুণ ও স্বাদের সবরি কলার জাত। জয়পুরহাটের মাটিতে প্রতি বছর সব ধরনের কলার বাম্পার ফলন হলেও গাছ ফাটা ও পচন রোগে আক্রান্ত হয়েছে অনুপাম, সবরি বা মানিক কলার ক্ষেতগুলো। ফলে সুস্বাদু ও পুষ্টিমানে সেরা হলেও চিকিৎসার অভাবে এ জাতের কলা হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন জেলার কলা চাষিরা। জয়পুরহাট থেকে মাফিজুল ইসলামের রিপোর্টে ভিডিও ও তথ্যচিত্রে জানাচ্ছেন আতিয়ার রহমান। সকল ফসলের উপযোগী জয়পুরহাটের মাটি উর্বর। মাটিতে সব ধরনের ফসলের পাশাপাশি সকল জাতের কলারও ভালো চাষ হয় এ জেলায়। অনাদিকাল থেকে অনুপাম, সবরি, মানিক ছাড়াও সাগর, চাপা, বাংলা ও কাঁচা কলা সহ নানা জাতের কলার চাষ করেন এখানকার চাষিরা। জেলা কৃষি বিভাগের তথ্য মতে এ জেলায় এবার কলা চাষ হচ্ছে প্রায় 700 হেক্টর জমিতে। এর মধ্যে সবচেয়ে সুস্বাদু ও পুষ্টি গুণে ভরপুর হওয়ায় দাম বেশি অনুপাম, সবরি, মানিক কলার। স্বাভাবিক কারণে এ জাতের কলা চাষে আগ্রহ থাকার কথা থাকলেও গেল 2-3 বছর থেকে মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছে গাছ ফাটা ও মাজা পচা রোগে। চিকিৎসার সকল উপায় অবলম্বনেও ফল না পাওয়ায় এ জাতের কলা চাষে আগ্রহ হারাচ্ছেন কলা চাষিরা। ওইটা বাদ দিয়ে বর্তমানে এই চাপা কলাটা রোপণ করছি এবং চাপা কলাটা চাষ করি এবং আমার দেখা দেখিতে এই অঞ্চলের বহু কলা চাষি এই চাপা কলাটাই চাষ করে থাকে। এটা হয়তো 3 মাসের মধ্যেই ফসলটা পাওয়া যায় এবং এটা রোগবালাইও কম। আমি ওই 35 শতক মাটিতে কলা আবাদ করছি, তার মধ্যে কিছু কলা আছে সবরি কলা, তো সেই গাছগুলা মোটামুটি নষ্ট হয়ে যাচ্ছে আর কি। অনেক রকম রোগ প্রতিষেধক দিয়েও কাজ হচ্ছে না, গাছ পচে যাচ্ছে, মানে মাঝখান থেকে পচে যাচ্ছে এবং যেগুলা কলার ঘাউড় আসছে সেগুলা খুব ছোট ছোট এবং কোনো গ্রোথ নাই। সেই কারণে আমি সবরি কলা বাদ দিয়ে চাপা কলা বা সাগর কলা এরকম অন্য কোনো কলা লাগানোর চিন্তা ভাবনা করতেছি। এ অবস্থায় কৃষি বিভাগের সহযোগিতা পর্যাপ্ত না হলেও মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়েও সবরি কলার ক্ষেত থেকে রোগবালাই নির্মূল করা যাচ্ছে না। এছাড়া কৃষকদের নিজেদের অভিজ্ঞতাও কাজে আসছে না বলে মূল্যবান এ জাতের কলা রক্ষা করতে উন্নত চিকিৎসা পদ্ধতির সহযোগিতা চাইলেন অসহায় কলা চাষিরা। মানিক কলার যে রোগ ব্যাধি, এটা কৃষি বিভাগ যদি উত্তরগুণা নেয় তাহলে এই কলা চাষ করা যাবে, তাছাড়া যাবে না। কলার ওই হওয়ার পর কিছুদিন হওয়ার টাইমে ভালোই হয়, হওয়ার পর মাংরা পোকা লাগে, মঞ্জার থেকে মরে যায় এবং ওই গাছগুলো আঁকতে পারি না আমরা চিকিৎসা করেও। তো একমাত্র পোকা, এই পোকাটা নিধন করতে পারলে গাছ ভালোভাবে মানুষের লাগাবে প্রচুর পরিমাণে। কৃষি বিভাগের তথ্য বলছে এবছর জেলায় প্রায় 700 হেক্টর জমিতে কলা চাষ হচ্ছে। এর মধ্যে মাত্র 40 হেক্টর জমিতে সবরি, মানিক, অনুপাম জাতের কলার চাষ হচ্ছে। ক্ষেতে রোগবালাইয়ের আক্রমণের কথা স্বীকার করে কৃষি বিভাগ এ কলা গাছের ব্যাধিকে পানামা রোগ বলে চিহ্নিত করেছেন। সেই সাথে সাবধানতা অবলম্বন না করলে এ রোগ নিরাময় না হওয়ার আশঙ্কা প্রকাশ করে কৃষকদের পরামর্শের কথা বললেন স্থানীয় কৃষি বিভাগের এই কর্মকর্তা। পানামা কলার একটি মারাত্মক রোগ। এই রোগ মাটি বাহিত একটা রোগ। এটা রোগে আক্রান্ত হলে পুরো কলার ক্ষেতই নষ্ট হয়ে যেত এবং কৃষকের ফলন মারাত্মক হুমকির মুখে এসে দাঁড়ায়। এটা আসলে একটা প্যাকেজ এটা কন্ট্রোল করতে গেলে আমাদেরকে প্রথম থেকেই এটা পুরো আবাদ পর্যন্ত এটাকে আমরা একটা চেন মেনটেন করে উৎপাদনটা করতে হবে। আবার রোগের আক্রমণ দেখা দেওয়া মাত্রই আমাদের কিন্তু ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। এক্ষেত্রে টিল্ট একটা ভালো ছত্রাকনাশক, 1/2 ml পার লিটার যদি আমরা প্রায় 20-25 দিন পর পর যদি এটা আমরা কলা বাগানে, কলা গাছে যদি এটা স্প্রে করতে পারি, তাহলে এই পানামা রোগের আক্রমণ থেকে কলা গাছগুলো
এই রক্ষা পাবে। আমরা একদিকে ব্যাপক চাহিদার বিপরীতে সরবরাহ কম, অন্যদিকে রোগবালাইয়ের কারণে জয়পুরহাটে সবরি, অনুপাম, মানিক কলার চাষ কমে যাচ্ছে, তাই দাম অনেক চড়া। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চাহিদা বেড়ে যাবে কয়েক গুণ, তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি কলা চাষি ও ভোক্তাদের। আতিয়ার রহমান, 26 টিভি নিউজ। 26 টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।